হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজ হচ্ছে 12 তারিখ, নীল ষষ্ঠীর পুজো। আজকের দিনে কিন্তু আমরা ঢুকেছি দুপুর 2টোর পর বাড়ি ঢুকেছি। তো দুপুর 2টোর পর বাড়ি ঢোকার সময় কিছু ফুল মালা কিনে নিয়ে এসেছি ঠাকুর পুজো দেবো বলে, আর নিরামিষ খাবার দাবার খেয়েই রয়েছি। আর ভাবলাম ভিডিওটা শেয়ার করবো না ভেবেছিলাম, তো ভাবলাম না শেয়ার করে দিই। আজকে কি করছি না করছি আজকে সেগুলো শেয়ার করে দিই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে আমি যে গিফটগুলো কিনেছি কাশ্মীর থেকে, সেই সমস্ত গিফট তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, এখানে বসার কারণ একটাই, সেটা হচ্ছে কাশ্মীর থেকে আমি কী কী কিনেছি না কিনেছি সেই সমস্ত ভিডিও তোমার কাছে এখনও তোমাদের কাছে যায়নি বা দেখানো হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই আগে কাশ্মীর থেকে কী কী কিনেছি। তো সবার প্রথম আমি যেগুলো দেখাবো, ড্রাই ফ্রুটগুলো দেখি ফ্রিজে তুলে দিচ্ছি, ঠিক আছে? ড্রাই ফ্রুটগুলো এই হচ্ছে একটা ড্রাই ফ্রুটস, দেখো এই হচ্ছে একটা ড্রাই ফ্রুটস। আর এই যে যে ব্ল্যাকবেরি, যে ব্লুবেরি ব্ল্যাকবেরির কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। তার সঙ্গে নিয়েছি হচ্ছে কেশর, এই যে দেখো ফ্রন্ট না ব্যাককে দেখাই। সো এই হচ্ছে ব্ল্যাকবেরি, যেটা আমি দুধ আর কর্নফ্লেক্স দিয়ে খাওয়াবো বলে এনেছি, 2 প্যাকেট এনেছি এরকম। তো এই প্যাকেটটা একটা তুলেছি। আর এটা আমার গপু সোনার জন্য তুলেছি ড্রাই ফ্রুট, এর মধ্যে অনেক রকমের বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে। তোমার গপু সোনার জন্য এই একটা কন্টেনার তুলেছি, যে গপু সোনাকে রেগুলার ওই সকাল বিকেল ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়, তখন এই ড্রাই ফ্রুটগুলো দেবো। আর এইটা নিয়েছি আমার মায়ের গপু সোনা আছে তার জন্য, একই জিনিস, সেমই জিনিস, শুধু এটা প্যাকেট, ওটা কন্টেনার। তো প্রথমে আমি প্যাকেট নিয়ে জানতাম না প্যাকেট ছিল, তো প্রথমে আমি এই কন্টেনারটা নিয়ে নিয়েছি। তারপর বলে প্যাকেট আছে, তারপর ওই কন্টেনারটা নেওয়ার পরে চেঞ্জ করা যাবে না বলে তো আমারটা কন্টেনার নিলাম, আর আমাদের মায়ের বাড়ি গোপুর জন্য এটা নিয়ে নিলাম, বুঝেছো? দুটো কিন্তু একই জিনিস, এ দেখো দুটো কিন্তু একই জিনিস। কেশর, একটা কেশর কোথায় গেল, একটা কেন, যাই হোক এখানে হচ্ছে কেশর। কেশরটা পুরো দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে দুটো কেশরের ডাব্বা, দেখতে পাচ্ছ? দুখানা ডাব্বা, এই দুটো ডাব্বা একই, আর একদম অরিজিনাল, তার প্রমাণ হচ্ছে স্মেলে। দেখো গাইস, খুলে দেখাচ্ছি তোমাদেরকে একবার, কি দারুণ যে স্মেল আর কি যে কালার। যখন কোনো কিছু রান্না করব তখন তোমরা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। বাবা খুলতে পারছি না, দেখো 400 টাকা দিয়ে তো কেশর নিয়ে এসেছি আমি। আরও ছিল, সেগুলো অনেক বেশি বেশি, মানে এইটুকানি কেশর দেখতে পাচ্ছ যে কৌটোটা কতটুকু ছোট্ট একটা কৌটো, এটার দামই এত। আমি যে খুলেছি কেশরটা, তারই কিন্তু অপূর্ব অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, অদ্ভুত গন্ধ। মানে ঘরে যদি কেশরটা খুলে রাখি অটোমেটিকলি কেশরের কিন্তু অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। এইটুকুনি কেশর, বাপ রে বাপ, 400 টাকা দাম। কয়েকটা পিস আছে বোধহয় এর মধ্যে, গুনে গুনে। সামনে থেকে দেখাচ্ছি বলে অনেক বেশি মনে হচ্ছে, দূর থেকে দেখো কৌটোগুলো, তাহলে বুঝতে পারবে। এই একটা কেশর যদি আমি জিভে দিই, তার যে কি গন্ধ আর তার যে কি সেন্ট, বুঝতে পারছো? কেশর, এটা কেশর। তো যাই হোক, এই হচ্ছে কেশর। ওয়াও, আমি হাতে ধরেছি, আমার হাতে স্মেল, নোক এই 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 নেলের স্মেল এসে গেছে। যদি তোমাদেরকে এই অ্যারোমাটা আমি একবার ফিল করাতে পারতাম। তো এই কেশরটা এনেছি, একদিন বিরিয়ানি করবো, বাবা মাকে ডাকবো, ডেকে সবাই মিলে একসাথে বিরিয়ানি পার্টি করবো, ইচ্ছা আছে। দেখা যাক। 1 বাটি কেশর এই জন্য, আর 1 বাটি কেশর এনেছি আমার জন্য। আমার ওই রেগুলার দুধ খাই, যে স্মুদি খাই, তার জন্য একটা আলাদা করে রেখে দিয়েছি। এটা দুধ দিয়ে খাওয়ার জন্য, আর এটা আমি বিরিয়ানির জন্য একটা আলাদা করে রেখে দিয়েছি। চলো, এই হচ্ছে কেশরের ফাংশন। তো এই গেল কাশ্মীর থেকে আনা কেশর। এইবার তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো সেগুলো হচ্ছে গিফট। কাকে কি গিফট, কার জন্য কি এনেছি বা না আনিনি সেরকম। সবার প্রথম বের করি আমার বাবারটা। আমার বাবার আছে, আমার শ্বশুর মশাইয়ের আছে। এইটা দেখতে পাচ্ছ, এই যে স্টোলটা, যেটা আমি কিনেছি, প্লাস এটা একটা কিনেছি পিস, এই যে এটা কিন্তু আমার মায়ের জন্য। আমার মায়ের খুব পছন্দ হয়েছে দেখে, তো এটা আমি মায়ের জন্য নিয়েছি। আর এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাকের উপরে, এইটা মনে হচ্ছে আমার বাবার জন্য। হ্যাঁ, আসলে এরকম জিনিস অনেকগুলো পিস কিনেছি, তারা আগে খুলে নিই। তো চলো, খুঁজে পাওয়া গেছে অলমোস্ট। ওটা বাবার না, ওটা তোমাদের দাদা ভাইয়ের। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এটা তোমার, নিয়ে যাও, তুলে নিয়ে যাও। এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য কেনা হয়েছে এটা। হ্যাঁ, এই যে, আচ্ছা, এইটা হচ্ছে আমার বাবার জন্য কেনা হয়েছে। এই যে এইটা আমার বাবার জন্য কেনা হয়েছে। এই যে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। এই যে এইটা হচ্ছে আমার বাবার,
কেমন হয়েছে প্লিজ বলবে কমেন্টে। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লেগেছে, বাবা ফর্সা তো কালারটা ভালো ম্যাচ খাবে। বাবার গায়ে কতটুকু কি হবে। আর এগুলো খুব বেশি বড় শীতে না, মানে একটা হালকা শীত যখন পড়া শুরু হলো সেই সময় কিন্তু এই ড্রেসগুলো খুব ভালো যাবে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, এই যে সবই কিন্তু একই জামা একই পিস, শুধু কালার এদিক ওদিক, ঠিক আছে। এটা হচ্ছে আমার শ্বশুরের, এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। হালকা শীত পড়বে, আর যখন হালকা শীত পড়বে তখন এইটা পরলে পরে আর কিছু লাগবে না, যেহেতু এটা ফুল হাতা, দেখতে পাচ্ছ। আচ্ছা একবার ব্যাকে তোমাদের দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে শ্বশুরের জামা, যেটা শ্বশুরকে দিচ্ছি এটা। আর কাপড়টা কিন্তু খুবই ভালো, খুব সফট, সবাই নিয়েছে, আমরা যারা যারা গেছি সবাই নিয়েছে। আর এইটা সব থেকে বেশি সফট দেখলাম, এই দুটো জামার থেকে এই জামাটা থেকে এই জামাটা বেশি সফট। এটা হচ্ছে আমার বাবার জন্য হালকা, বাবা হোয়াইট পছন্দ করে, তো হোয়াইটের মধ্যে কিছু পাচ্ছিলাম না, তো এরকম পেলাম তো নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার বাবার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি, যে তোমার দাদা ভাইয়ের জন্য নিয়েছি, দেখতে পাচ্ছ জামাগুলো। তো চলো এই জামাগুলো এখন আপাতত পাট করে তুলে দিই। এটা তোমার দাদাভাইয়ের জন্য, এটা আমার বাবার জন্য, আর এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য। তো চলো এই তিনটে জামা তোমরা দেখিয়ে নিলে, এই তিনটে ব্যাটা ছেলেদের হয়ে গেল। এইবার যেটা হচ্ছে আমার বোনের জন্য। আমার বোনের পছন্দ খুব ডিফিকাল্ট, আমার বোন সব কিছু পছন্দ করে না, তাও ওর জন্য পছন্দ করে নিয়ে এসেছি। খুব মোটা, খুব সুন্দর, ওকে মানাবে ভালো, ফর্সা যেহেতু। এই দেখো সোয়েটারটা, এই হচ্ছে বোনের সোয়েটার। দেখো আমি তোমাদের ব্যাকে একবার দেখাবো, সোয়েটারটা পরলে খুবই ভালো লাগবে। এটা আমার বোনের জন্য নেওয়া হয়েছে সোয়েটারটা, ঠিক আছে, তোমাদেরকে ব্যাকে একবার দেখাবো আমি। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য একটা শাল নেওয়া হয়েছে, খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার শালটাই। দেখো এটা হচ্ছে মায়ের, আর আশা করি মায়ের এই কালারটা খুব পছন্দ হবে, কালারটা ঠিক তুতে তুতে, বুঝতে পারছো। এটা মায়ের শাল নেওয়া হয়েছে। আর যেগুলো নেওয়া হয়েছে, ও তোমার দাদাভাই আর একটা গেঞ্জি নিয়েছে, এটা নর্মাল ক্যাজুয়ালি নর্মাল গেঞ্জি, যে এই একটা তোমার দাদাভাই গেঞ্জি নিয়েছে, দেখতে পাচ্ছি ইয়েলো কালার, ফুল হাতা। আর এটারও কিন্তু কাপড়টা খুব পাতলা, নর্মাল ক্যাজুয়াল পরার জন্য, মানে নর্মাল হালকা একটু ঠান্ডা পড়লে পরে নিতে পারবে এরকম একটা জামা। খুব কালারটা খুব মিষ্টি, এটা আমি পছন্দ করেছি। আচ্ছা, আর এটা তোমরা দেখেছো স্টোল মায়ের জন্য কিনেছি। এখানে আছে দুটো, এইখানে আছে দুটো হ্যান্ড গ্লাভস। দুটো হ্যান্ড গ্লাভসের মধ্যে একটা চলে যাবে শ্বশুরের কাছে, আর একটা চলে যাবে আমার বাবার কাছে, কারণ দুজনেই গাড়ি চালায়, বাইক সাইকেল চালায়, ঠান্ডাতে প্রচণ্ড কষ্ট হয়, তো তাদের জন্য এই দুটো হ্যান্ড গ্লাভস এনেছি, যাতে কষ্ট না হয়। দেখো ভেতরটা দেখছো, একদম ফার ফার টাইপের, দেখো ভেতরটা। এই দেখো, একটা বাবাকে একটা আমার শ্বশুরকে, দুজনকে দুটো হ্যান্ড গ্লাভস। ভালো হয়েছে হ্যান্ড গ্লাভসগুলো, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। এবার আমার বাবা একটু ছাপা পছন্দ করে, তার জন্য এরকম দিয়েছি। আর শ্বশুর একটু কালো কালো, মানে একটুখানি বয়স্ক মানুষ, তো তার জন্য বেশি এইরকম কালো, এক কালারের মধ্যে ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টোল। এই স্টোলটা আমাকে প্রথমে বলেছিল 550, তারপর বলল 350, তারপর আমি গিয়ে বললাম আমি দেবো হচ্ছে 200, দেবে না দোকানদার। 550 টাকা থেকে ডিরেক্ট 200 টাকায় এসে ট্রান্সফার হয়েছি। তো আমি নিজেও বুঝতে পারিনি যে দোকানদার আমাকে দেবে কি দেবে না, কেন 550 টাকার জিনিস 200 টাকা দিয়ে কখনো পসিবল কাশ্মীরের মতন জায়গায়? পসিবল, সেটা আমার পক্ষেই পসিবল। এই দেখো 200 টাকা দিয়ে এই স্টোলটা আমি নিয়েছি, দারুণ দুর্দান্ত কাজ করা। দেখো স্টোলটা তোমাদের কাছ থেকে একবার দেখাই, কাজটা একবার দেখো। হ্যাঁ এই দেখো, তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্টোলে কিরকম কাজ করা আছে। গোটা স্টোলে কিন্তু এরকম চিকন টাইপের বা কি কাপড় বলা যায় না এগুলো, এই এরকম পুরো সুতোর সুন্দর কাজ করা আছে। স্টোলটা আমার ইউজ করা হয়েও গেছে, ওখানে ছেঁচে কুচি ইউজ করেছি, দেখলাম কেমন কোয়ালিটি কী বৃত্তান্ত, দেখলাম না একদম দুর্দান্ত। এটা হচ্ছে ব্যাক সাইডটা স্টোলের, তো গায়ে দিলে তো অসাধারণ লাগছে, আমি তো নিচে অবাক হয়ে গেছি। ইভেন আমার বৌদিও অবাক হয়ে গেছে, 200 টাকায় তুমি কী করে কিনলে এই শালটা। স্টোল কোনো বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি থাকলে এরকম একটা গায়ে দিয়ে সেজে গুজে গেলে কিন্তু দুর্দান্ত লাগতে পারে, না লাগবে। চলো এবার দেখাই তোমাদেরকে, আমি কিনলাম শিকারা। এবারে সেরকম বাজার টাজার করিনি, জিনিসের প্রচুর দাম, অত কিনিনি। ও শাশুড়ির জন্য,
শাশুড়ি মাকে জিজ্ঞাসা করা হয়েছিল ফোনে যে সোয়েটার কিনছিলাম তখন, তো শাশুড়ি একটা পছন্দ অপছন্দ ব্যাপার আছে, জিজ্ঞাসা করে কেনার মানে সোয়েটার পছন্দ হয়ে গেছে কিন্তু শাশুড়ি সোয়েটার পরবে না। তো মা যেহেতু চাদর পরতে বেশি ঘরেই থাকে, চাদর টাদর পরে না, তা বলে তাহলে স্টোল বা চাদর নিই, বলো কিচ্ছু নিও না, কারণ আমি শীতে কোনো কিছু জামা কাপড় গায়ে দিই না। আমি সারাক্ষণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা ওই কম্বলের মধ্যেই থাকে, তো উনি গায়ে কিছু শীতের দেয় না, তো বললো নিয়ে বেকার পরে থাকবে, সেরকম জিনিস কিছু নিও না। তো তার জন্য কাশ্মীর থেকে শাশুড়ির জন্য কিছু আনা হয়নি। এইবার দেখো, এই দেখো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা আমার মাকে ভিডিও কল করেছিলাম, মায়ের খুব পছন্দ হয়েছিল, তো এই ঠাকুরটা আমি মায়ের জন্য নিয়ে এসেছি, বৈষ্ণব দেবী মাতা, ঠিক আছে। আর এনেছি হচ্ছে ছোট্ট ছোট্ট শিকারা, শিকারা দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই, সব থেকে বেটার হবে। সো বন্ধুরা চলো, এই হচ্ছে আমার যে স্টোলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেইটা হচ্ছে এটা হচ্ছে আমার স্টোলটা, দেখো যেটা বলছিলাম খুবই সুন্দর। সেই হচ্ছে আমার স্টোলটা, এটা ব্যাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্রন্টে, ভাবলাম ফ্রন্টে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। দেখো সুতোর কাজগুলো শুধু দেখো একবার, দেখতে পাচ্ছ সুতোর কাজগুলো অসাধারণ অসাধারণ। এই স্টোলটা আমার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, মানে এত কমে পেয়ে, এবার এই পিসটা না এক পিসই ছিল, আর অন্য কোনো কালার ছিল, নাহলে আমি আরও কয়েকটা নিতে পারতাম এই পিস, কেন এরকম কমে এত সুন্দর কাজ কাশ্মীরি স্টোল আমি কোথাও পাবো না। তো এই হচ্ছে আমার কাশ্মীরি স্টোল, এইটা আমার, আর এটা হচ্ছে আমার মায়েরটাও হেভি হয়েছে, যদিও মায়েরটা বেশি দামি। এই হচ্ছে আমার মায়ের স্টোল, স্টোল না চাদর, সরি চাদর, আমারটা স্টোল, আর সুতোর পুরো কাজ করা, দেখো কেমন সুন্দর সুতোর কাজ করা মায়েরটা, দারুণ, মায়েরটাও খুব সুন্দর, সবই কিন্তু আমি পছন্দ করে কিনেছি, সব সুন্দর কাশ্মীরি হাতের কাজ করা। আর নিচটা হচ্ছে ঠিক এইরকম, এই যে এরকম ঝুলঝুলি ঝুলঝুলি দেওয়া আছে। তোমাদের কেমন লেগেছে আমার মায়ের স্টোলটা প্লিজ কমেন্টে, স্টোল বুঝি চাদরটা কেমন লেগেছে, অনেক বড়, দুভাজ করে রেখে দিয়েছি আমি, পুরো ফুল খুলিনি। আর চওড়াটা আশা করি তোমরা বুঝতেই পারছো কতটা চওড়া, বুঝছো। আমার মায়ের স্টোলটার কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। আর এইখানে আমার বোনের যেটা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে বোনেরটা, যেটা তোমাদেরকে বলছিলাম যে খুবই সুন্দর একটা সোয়েটার, দেখো এটা আমার বোনের সোয়েটার, দারুণ, জানি না ওর পছন্দ হবে কি না, কালারটা তো আমার ভীষণ পছন্দ হচ্ছে, দেখো পুরো কালারটা কি দারুণ কালার, একটা গ্লসি গ্লসি ব্যাপার আছে, আর বাটনগুলো ঠিক এরকম বাটন ফুল। এটা হচ্ছে আমার বোনের সোয়েটার, কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও, আমার তো ভীষণই ভালো লেগেছে, হ্যাঁ বোনের ভালো লাগবে কিনা আমি জানি না। আচ্ছা বোনের সোয়েটার হয়ে গেছে, আর এগুলো তো জামা কাপড় তোমরা দেখেছো, আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল তো দেখো, যেগুলো দেখানো হয়নি যেটা বলছিলাম, এটা হচ্ছে মাতা শেরাওয়ালি, আমার মা ভিডিও কল করেছিল, আমার মায়ের খুব পছন্দ হয়েছিল, মাকে বলছিলাম যে কী জিনিস দেখবে ফটো, তো মায়ের এটা পছন্দ হয়েছিল, মাতা শেরাওয়ালির বৈষ্ণব দেবীর এই ফটোটা মায়ের জন্য। আর একটা নিয়েছি শিকারা মায়ের জন্য, আমার জন্য নিয়েছি একই শিকারা, যে কোনো একটা খুলছি। এই হচ্ছে শিকারা, দেখতে পাচ্ছ খুবই সুন্দর ডিজাইনটা, লেখাও আছে দেখতে পাচ্ছ, সরি। চলো কাশ্মীর কাশ্মীর, স্মৃতি, এগুলো স্মৃতি, এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, এই যাওয়ার আগে থেকে আমি এই শিকারাটা অনেক বেশি ইচ্ছা ছিল কেনার, তো যেটা কিনে নিয়েছি অলমোস্ট। আর এই যে হচ্ছে একটা আমার মায়ের জন্য, সেম জিনিসই, একই লেখা একই, সবই একই, মায়ের একটা আমার একটা। আর এবার আমি এনেছি আমার ফ্রিজের জন্য বেশ কিছু ম্যাগনেট, একটা ম্যাগনেট আনতে গিয়ে বহুত ম্যাগনেট এনে ফেলেছি, দেখতে পাচ্ছ আই লাভ কাশ্মীর, এটা লাগাবো, সব ম্যাগনেট, দেখো ডাল লেক শিকারা সব কিছুই আছে এর মধ্যে। এটা হচ্ছে যে শিকারাটাতে আমরা যাচ্ছি, মানে সেই চড়লাম, তোমাদের দেখালাম সেই শিকারার একটা ছবি, এটা একটা, এটা হচ্ছে যে হাউস বোটে আমরা ছিলাম, যেরকম হাউস বোট, ওই হাউস বোট এগুলোকে বলা হয়, দেখতে পাচ্ছ। এই যে এটা একটা নিয়েছি, চলো এটা হচ্ছে গুলমার্গ, সোলমার্গটা পাইনি, সোলমার্গটাও নিতাম, নাহলে গুলমার্গ লেখা আছে উপরে, দেখতে পাচ্ছ এই গুলমার্গ, সব আইস, দেখো সব আইস আইস। চলো এগুলো ম্যাগনেটগুলো আমি এখন ফ্রিজে লাগাই, চলো ফ্রিজের গায়ে লাগিয়ে দিয়েছি, মিরিলা আই লাভ কাশ্মীর, বাদ বাকি সব সুন্দর করে, এটা তো ফ্রিজের লোগো, তারপরে এরকম সুন্দর করে লাগিয়েছি, কি ভালো লাগে দেখতে ফ্রিজের মধ্যে, দারুণ লাগছে, ফ্রিজ খুললেই মনে পড়বে কাশ্মীর গেছিলাম, এই ডাল লেকে ছিলাম, শিকারায় চড়েছিলাম,
এই সমস্তগুলো দেখবো আর মনে পড়বে। দারুণ লাগছে ফ্রিজটা। ফ্রিজের গায়ে লাগিয়ে যাবে, যেখানে যেখানে যাবো সব লোগো এনে এনে ফ্রিজে সুন্দর করে ম্যাগনেটগুলো গুছিয়ে রাখবো। এই চুড়িটা কিনেছিলাম শ্রাবণ মাস, মানে এই বছর যে শ্রাবণ মাস পড়বে, শ্রাবণ মাসে তো গ্রিন পরতে হয়, রেড পরতে হয়, তো শ্রাবণ মাসের উপলক্ষে এই চুড়িটা নিয়ে এসেছি। কেন এক মাস তো শ্রাবণ মাসের এই গ্রিন জিনিস পরতে হয়, তো শ্রাবণ মাস উপলক্ষে এটা আমি কাটরা থেকে, জম্মু কাটরা থেকে এই চুড়িটা কিনে এসেছি। খুবই সুন্দর, হাতে পরলে খুবই ভালো লাগছে। এক ডজন বলছি, এটা 100 টাকা নিয়েছে। আর এইটা নিয়েছি আমার ঘরের সিংহাসন বা কোথাও লাগাবো, মাতা শেরাবালির। এটা নিয়েছিলে, তখন দেখেছিলে, যদিও কেনার সময় দেখেছিলে। চলো, তো বাড়িতে এসে কিন্তু ঘর বাড়ি মুছে পরিষ্কার টরিষ্কার করে আগে চান করে নিয়েছি। চান ঠান করে তোমাদের সাথে গিফটগুলো শেয়ার করলাম, কারণ ব্যাগগুলো খালি করার পর কিন্তু আগে গিফটগুলো পড়ে রয়েছে নিচে, তো গিফটগুলো না শেয়ার করলে আমি গিফটগুলো তুলতে পারবো না। তাই ভাবলাম চট করে আগে ব্যাগ দুটো খালি করে নিয়েছি। দেখতে পাচ্ছ, দেখো জামাকাপড় তুবোকার রয়েছে, কিছু জামাকাপড় ভিজে দিয়েছি আর কিছু জামাকাপড় রয়েছে। ব্যাগ সব খালি করেছি, টলি খালি করেছি। আর এই দেখো তোমাদের যে গিফটগুলো দেখালাম, সেই গিফটগুলো কিন্তু আবার প্যাক করে এরকম রাখলাম। এগুলো সব আলমারিতে উঠে যাবে, যখন যাকে যেটা দেওয়ার সেটা দেবো। আর এখন হচ্ছে ডালিয়া। তো ডালিয়াটা রান্না করার পর আমি চলে এলাম তোমাদেরকে দেখাতে। দেখতে পেলে সোয়াবিন দিয়ে নর্মাল ডালিয়া, যেহেতু আমার নিরামিষ আজকে, আর তোমার দাদাভাইয়ের জন্য আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। আর এখন কিন্তু বাজে প্রায় সন্ধে 6:30, দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার একদম, সন্ধে লেগে গেছে। তো সন্ধে লাগার আগেই কিন্তু আমি নীলের মাথায়, মানে ঠাকুরের মাথায় জল ঢেলেছি। নীল পুজোর যে উপোসটা করেছিলাম সেটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি পুজোটা। এইখানে দেখো, যেসব ঠাকুরের জিনিসপত্র আমি গোপালের জামাকাপড় নিয়ে গেছিলাম, সেই সমস্ত জামাকাপড় কিন্তু আমি সুন্দর করে কাচাকুচি করেছি, প্লাস আমাদের জামাকাপড়গুলোও কাচাকুচি করেছি। আর আমরা ছিলাম না বলে 12টার দিনে নীলকণ্ঠ গাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাট মরে যায়নি। আমি জল দিয়ে দিয়ে এটাকে আবার নতুন করে বাছিয়ে নেবো। তো দেখো কত জামাকাপড় কেচেছি। জামাকাপড় কেচে তোমাদের সাথে গিফট শেয়ার করার পর আমি আবার জামাকাপড় কেচে আবার একবার চান করে তারপর পুজো আমার দিয়েছি মোটামুটি 5:30টার পর। 5:30টার পর আমার মানে পুজো কমপ্লিট করতে করতে 5:30 বেজেছে। আর ঠাকুরের নীলের বাতি জ্বালিয়েছি, দেখতে পাচ্ছ, ঘিয়ের প্রদীপ, মোমবাতি, ফুল, মিষ্টি আর আখরোট এনেছিলাম কাশ্মীর থেকে, সেই আখরোট দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে সব আজকে ঠাকুরকে পুজো দিয়েছে। যে বড় মা আছে আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে, আম দিয়ে পুজো দিয়েছি, যেরকম দেওয়ার নীল পুজো। তবে হ্যাঁ, নীল পুজোটা এবারে নির্জলা থাকতে পারেনি, কিন্তু একেবারে যে না করলে যেটা পড়ে যাওয়া ঠাকুর উপোসটা, সেটাও করিনি। নিরামিষ খেয়ে করেছি। বাবা জানে আমরা যে জার্নি করে এসে কি করবো বলো, নিরামিষ একেবারে তো মানে সব কিছু ভালোভাবে মেনে করতে পারবো না, তো যতটুকু পেরেছি ততটুকু করেছি। সামনের বছর তো আবার ঠিকঠাকভাবে করব। তো নীলের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমার বাড়িতে আসার পরে কাজকর্ম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর গোপুসোনা কিন্তু চান করে ফ্রেশ হয়ে একদম ঝরঝরা হয়ে গেছে, যেমন আমরা ঝরঝরা হয়েছি, ঠাকুরগুলোও সব ঝরঝরা হয়ে গেছে চান করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে প্রসাদ আছে, প্রসাদ এখন কাউকে দিইনি, 2 দিন পর থেকে দেওয়া শুরু করব, কারণ এসে একদম রেস্ট পাইনি, হাঁপ লাগিয়ে কাজ করেছি এবং ভিডিও করেছি। তো চলো, নেক্সট ব্লগে